হাই গাইস, আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। এখন আপনারা জানেন, আগের ভিডিওতে বলেছে আমরা আছি এখন একটি চরের মধ্যে। তো এখানে কিন্তু ছোট্ট একটি নদী বহমান। যখন আপনার জোয়ারের সময় তখন কিন্তু এই নদীতে এসে দেখতাম, নদীর পাশে এসে দেখতাম যে একেবারে থই থই পানি, এবং কি পুরো এই মাঠটি ভরে গেছে পানিতে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে নদী পারাপার করার জন্য একটি আপনার স্তম্ভ তৈরি করা হয়েছিল, এটি বাঁশের, এবং এটি কিন্তু বালির বস্তা এখানে দেওয়া আছে, বালির বস্তা দিয়ে এটি কিন্তু তৈরি করা হয়েছিল। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আপনার এই পাশেও আপনার এই বালির বস্তা দেওয়া আছে, আবার ওই পাশেও বস্তা দেওয়া আছে, কিন্তু মাঝখানে ফাঁকা, মানে মাঝখান দিয়ে এই পানিটি নির্দ্বিধায় কিন্তু বয়ে চলেছে, একদম এই পাশে নদী দিয়ে চলে গেছে। তো মাছ আছে এখানে, হ্যাঁ, স্রোতের পানি থাকলে তো মাছ থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি যে খুবই মানে স্রোত, পানি অল্প কিন্তু স্রোত কিন্তু অনেক। আবার এই স্রোতে কিন্তু আপনার ছোট থেকে বড় অনেক ধরনের মাছও আসে। আচ্ছা শাকিল, এখানে কি মানে যে কেউ মাছ ধরতে পারবে? মাছ ধরার কোনো বিধি নিষেধ নেই, এটা একেবারে মানে আম জনতার ধরেন নদী, এখানে যে কেউ মাছ ধরতে পারবে, কোনো ধরা বান্ধা নেই। তো এখানে একটি শামুক দেখা যাচ্ছে। শাকিল, একটি জিনিস আমি দর্শকদের দেখাবো, দেখাও তো, আসো তো। হ্যাঁ, না এখানে কাদা না, এখানে বালু, সাপ নাই। তো আপনাদের এখন আমি একটি জিনিস দেখাবো। শাকিল এই জিনিসটি উঠাই নিয়ে আসবে, শক্ত বালি। এই যে দেখুন আমার হাতে একটি শামুক, জীবন্ত শামুক। মানে মেয়েরা হলে ধরেন দেখে ভয় করবে, কিন্তু আমার কিন্তু ভয় লাগেনি, যেহেতু আমি মেয়ে না। খুবই চমৎকার কিন্তু এই শামুকটি, যদি কখনো কক্সবাজারে যাই আপনাদের খুব চমৎকার চমৎকার শামুক কিন্তু আমি দেখাইতে পারবো। শাকিল দেখতে পাচ্ছি পানির ভিতরে নামতে চাইলো না, এরপরে কিন্তু নামার পরে ওর খুব ভালো লেগে গেছে এই স্রোতটি। কোনগুলা? ওইগুলা কি জানা নাই, ওইগুলা ক্যামেরায় অতটা দেখানো সম্ভব হবে না। তো এই শামুকটি যেহেতু জীবিত আছে, এটাকে আমি আবার এই নদীতে ছেড়ে দিচ্ছি, কারণ এটাকে মেরে ফেলার কোনো ইচ্ছা আমার নেই। তো দর্শক বন্ধুরা দেখুন, শাকিল পানিতে নেমে খুবই মজা পাচ্ছে। ভাবছি আমিও একটু পানিতে নামবো, স্যান্ডেলটি এখানে খুলবো, খুলে, এটি কিন্তু বেলে মাটি, এটি কিন্তু কাদা মাটি না, এটি বেলে মাটি। একটু প্যান্ট আমি গুছিয়ে নিয়েছি, যে নামলাম। খুবই কিন্তু শক্ত, মানে এই আপনার বেলে মাটি। খুবই ভালো লাগছে কিন্তু শাকিল এই নদীর ভিতরে নেমে। এদিকে বেশি পানি হবে না, না ওইদিকে পানি নেই, ওইদিকে খুব অল্প পানি, আর খুবই কিন্তু ঠান্ডা। দর্শক বন্ধুরা এই পানিটি দেখুন, এই যে এই পাশ দিয়ে কিন্তু পানির স্রোতটি চলে আসছে, এসে কিন্তু এই পাশে চলে যাচ্ছে, আর আমি আর শাকিল এই স্রোতের মাঝে দাঁড়িয়ে আছি। ওই পাশ দিয়ে আবার মানুষ নদী পারাপার হচ্ছে, আবার এই পাশ দিয়ে গরু আসছে। গরু কীভাবে পারাপার হয় দর্শক বন্ধুরা এই নদীর মধ্যে থেকে আপনাদের আমি দেখাবো। এই নদী গরুর যে নদী পারাপার, এটি দেখাবো আপনাদের এর পরের ব্লগে। তো এই যে দেখুন, আমি আপনাদের যেটি দেখাইলাম, ও এই পাশের আবার পা ঢুকে যাচ্ছে, মানে আপনার চোরাবালি থাকতে পারে, চোরাবালি থাকলে কিন্তু আপনার পা ঢুকে গেলে তারপরে আবার বিপদ। দেখা যাচ্ছে যে আর পা উঠাতে পারলাম না, অনেক মানে হ্যাসিংয়ের ভিতরে পড়তে হয়। এই দেখুন, নদী ভাঙ্গন হয় এখানে আস্তে আস্তে। এই হ্যাঁ হ্যাঁ, ওখানে এক মাথায় পানি। এখানে দেখুন, এই যে নদী ভাঙ্গন হয় যেভাবে, এই এতটুকু স্রোত যাচ্ছে, তাতে কিন্তু এই যে ভেঙে চলে যাচ্ছে। হ্যাঁ, তো তাহলে যখন বড় বড় স্রোত হবে, তাহলে আপনারা বুঝতেই পারছেন কেমন এই মানে নদী ভাঙ্গন হতে পারে। আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে নদী ভাঙ্গন হতো, তারপরে আপনার সরকার থেকে এগুলা বেঁধে দিয়েছে, এই কারণে কিন্তু এখন আর বেশি নদী ভাঙ্গন আমরা দেখতে পাই না। আরও 5 থেকে 10 বছর আগে কিন্তু অনেক নদী ভাঙ্গন দেখতাম। তো দর্শক বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার
মতামত কিন্তু অত্যন্ত জরুরি। কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। ভালো থাকবেন। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।